প্রিয় ভাইরা, এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে মানুষের 90% দিয়ার বিলিভ ভেরি ওয়াইক মেন্স, তাদের ইমান বড় দুর্বল। যারা জুমার নামাজ পড়ে তারা ফেসবুকে পোস্ট করে, পিক তুলে পোস্ট করে আজকে জুমার নামাজ পড়লাম। যারা ঈদুল ফিতর ঈদুল আজহা নামাজ পড়ে পোস্ট করে, ভিডিও আপলোড করে যে আজকে ঈদুল ফিতর ঈদুল আজহা নামাজ পড়লাম। তারা কুরবানি করে নিজ হাত দিয়ে কুরবানি করা বড়ই উত্তম কাজ। তারা নিজ হাত দিয়ে ছুরি ধরে, এরপরে পশুকে শুয়ে দিয়ে গলাতে তারা ছুরি লাগিয়ে এভাবে পোস্ট করে যে আজকে কুরবানি করলাম। নিজ হাত দিয়ে কুরবানি করা কতই যে উত্তম কাজ, আপনি কি জানেন? এরপরে জাকাত দেয়, শাড়ি লুঙ্গি জাকাত দেয়। জাকাত দিতে গিয়ে একজনকে ভিডিওর জন্য রেডি করে যে ভিডিও করবা যে আজকে জাকাত দিব, বড় লোক যারা, তো জাকাত দেয়, শাড়ি লুঙ্গি জাকাত দেয়, ভিডিও আপলোড করে, ফেসবুকে পোস্ট করে যে আজকে জাকাত দিলাম। এরপরে উমরা হজ করার আগে পোস্ট করে যে আজকে উমরা হজের জন্য নিয়ত করেছি গো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে হজ করতে পারি। ফরজ হজ করার নিয়ত করেছি, আমার জন্য দোয়া করবেন। এরপরে খানায় কাবায় গিয়ে পোস্ট করে, ভিডিও আপলোড করে যে আজকে খানায় কাবায় এসেছি। এরপরে সাফা মারা সাই করা অবস্থায় পোস্ট করে, ভিডিও আপলোড করে যে আজকে সাফা মারা সাই করলাম। এরপরে মুজদালিফা অবস্থান করলাম, তারপরে পাথর কঙ্কর নিক্ষেপ করলাম শয়তানকে। এই যে ভিডিও আপলোড করা, পিক পোস্ট করা ফেসবুকে। এরপরে রমজান মাসে ইফতার পার্টি দিয়ে তারা পোস্ট করে, ভিডিও আপলোড করে, অথবা ফেসবুকে মানে নিজের পিক তুলে সে আপলোড করে যে আজকে ইফতার পার্টি করলাম। এরপরে তারাবি নামাজ পড়ে তারা পিক তোলে, আপলোড করে, পোস্ট করে যে আজকে তারাবি নামাজ পড়লাম। এরপরে যেই দেশে মানুষের 90% আলেম ওলামা তারা লফল মুস্তাহাব, তারপরে মুবাহ সুন্নত নিয়ে তার ইখতিলাফ বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা একের উপরে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, এটা তারা ভুলিয়ে যায়, বিদ্বেষ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরে তারা ইখতিলাফ বিষয় নিয়ে তারা মাতামাতি করে। যেই ইখতিলাফ বিষয়গুলো, যে সুন্নত লফল, এরপরে মুস্তাহাব মুবাহ বিষয়গুলো অসুস্থ কারণে ছাড় দেওয়া আছে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছে যে অসুস্থ হয়ে গেলে সুন্নত লফল মুবাহ তারপরে মুস্তাহাব বিষয়গুলো এগুলো ছাড় দেওয়া আছে। যেখানে ওয়াজিব ফরজে আইন ছাড় দেওয়া নাই, সে বিষয় নিয়ে তারা মাতামাতি করে না, বাড়াবাড়ি করে না, তারা লাইফে ভিডিও আপলোড করে না। তারা সমাজের ভিতরে যারা মাহফিলে মঞ্চে ওয়াজিব ফরজে আইন নিয়ে তারা বেশি কথা বলে না, শুধু বলে লফল মুস্তাহাব মুবাহ তারপরে মুস্তাহাব বিষয় নিয়ে। আপনাকে বলতে হবে সে দেশটার নাম কি, যেগুলো আলোচনা করলাম, যেগুলো ক্যাটাগরি গুণাগুণ বললাম, আপনাকে বলতে হবে সেই দেশটার নাম কি। যে দেশে মানুষদের 90% দিয়ার বিলিভ ভেরি ওয়াইক ম্যানস, তাদের ইমান বড়ই দুর্বল। আজকে বড়ত্ব স্ট্রং শক্তিশালী বিলিভ, যাদের সবচেয়ে বেশি থেকে বেশি শক্তিশালী ইমান হচ্ছে বর্তমানে প্রেজেন্টে গাজা এবং ফিলিস্তিন। যে গাজা ফিলিস্তিনে একজন শিশু বাচ্চার যে ইমান আর আমাদের দেশের ইমান কি এক হবে? কখনো না, ইম্পসিবল, সম্ভব নয়। তো প্রিয় ভাইরা, যে দেশটার নাম বলি নাই, এখনো বলি নাই, আপনাকে বলতে হবে সেই দেশটা নাম কি। অথচ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না আখাফু আশ-শিরক আসগর। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভয় হয় ওই জিনিসের উপরে, আমার খুবই ভয় হয় ওই জিনিসটার উপরে, শিরক আসগর, সেটা হচ্ছে ছোট শিরক। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন ক্বালু আমা শিরক আসগর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শিরক ছোট শিরক কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো, লোক দেখানো ইবাদত হচ্ছে। আখফিকা শিরক, সেটা হচ্ছে গোফর শিরক। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন না, খাফু, বিষ্ণু বলেন আমি ভয় পাই ওই জিনিসের উপরে যে জিনিসটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। ক্বালা রিয়া, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো, লোক ইট মি, আমাকে দেখো, আমাকে কেমন দেখা যায়, আমি যে নামাজ পড়তেছি, জুমার নামাজ, ঈদুল ফিতর ঈদুল আজহা নামাজ পড়তেছি, আমাকে কেমন দেখায় দেখো তো, পোস্ট করে। আপনাকে বলতে হবে সেই দেশটার নাম কি। আল্লাহ তাআলা প্রত্যেককে রিয়া থেকে, লোক দেখানো থেকে, এবাদত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন।